ক্লাস দেখো ম্যাথ শেখো চ্যানেলে সবাইকে স্বাগত। পেন্সিল কম্পাস বা কোনো জ্যামিতি বাক্সের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি না, তা সত্ত্বেও কোণের কোণানুপাত কীভাবে নির্ণয় করছি তোমরা দেখো। যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য খুবই উপযোগী, যারা 11-12-এ পড়ছো তাদের জন্য উপযোগী। তোমরা দেখে নাও কিভাবে মানটা নির্ণয় করছি। থিটা কোণের কোণানুপাত, কোণের কোণানুপাত, কোণানুপাত বলো। প্রথমে লিখছি দেখো 0 ডিগ্রি, তারপরে কি লিখছি না 30 ডিগ্রি, 30 ডিগ্রি বা π/6, π/6। আমরা জানি পাই ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে π/6 মানে 180/6 মানে 30 ডিগ্রি। তারপর লিখছি দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি ইকুয়াল টু কী হবে বা π/4 হলো। তারপর লিখছি 60 ডিগ্রি, 60 ডিগ্রি বা π/6, π/3। কেন 180/3 হলে 60 ডিগ্রি হচ্ছে। তারপর লিখছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা কী হবে না π/2 হলো। এবার এখানে লিখছি দেখো সাইন থিটা, যেহেতু থিটা ধরেছি কোনটাকে, তার লিখব কি সাইন থিটা, সাইন থিটা। এটা লিখছি কস থিটা। তারপরে লিখছি কি ট্যান থিটা। তারপর কোসেক থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। বুঝতে পারলেন নিশ্চয়ই? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। যারা নতুন এই চ্যানেলটা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং জয়েন করবে, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো পরপর দেখতে পারবে। এবং মাধ্যমিক পরীক্ষা খুব সামনে, তো সেই জন্য আমি 10-এর দিকে 10 ক্লাসের উপযোগী সমস্ত যেগুলো দরকার পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায়, সেগুলো আমি শেখানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই ফলো করবে। এবং আমি ভবিষ্যতে একটা লাইভ ক্লাস করব, যাতে কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্টে তোমরা লাইভ ক্লাসটা করতে পারবে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, নিজের নাম, কোথা থেকে জয়েন করছো সেটাও জানাবে। তো এখন যেটা আমি বলতে চাইছি দেখো, এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক, কট, অনেকগুলোই বললাম, 6টা বললাম, কিন্তু এই 6টা শিখতে গেলে অনেক কষ্ট। আমি তোমাদের একটা ট্রিক শেখাবো দেখো। একটা লাইন যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু সব পুরো টেবিলটা তোমার মুঠোর মধ্যে। তুমি কোনোটাই মুখস্থ করতে হবে না, শুধু একটু বুঝে যাও আমি কিভাবে করছি। প্রথমেই তুমি দেখো আমি এখানে কি লিখছি না, এই যে 0 ডিগ্রি, আমি এখানে প্রথমে লিখছি 0 মানে 0, তারপরে লিখছি কি 1, তারপরে 2, তারপর 3, 4। এই লেখাটা কি খুব কষ্ট মনে হলো? 0, 1, 2, 3, 4। একটা ক্লাস 1-এর ছেলেকে লিখতে বললেও সেও সিরিয়ালি এইভাবে লিখে দিতে পারবে। তাহলে 0, 1, 2, 3, 4 লিখে দিলাম। এটাই কি এই সাইন 0 ডিগ্রির মান না সাইন 30 ডিগ্রির মান? না, বুঝে যাও আর ফলো করে যাও, মন দিয়ে দেখে যাও আমি কিভাবে করাচ্ছি। এইবার কি করবে জানো, তুমি প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দাও। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 হলো। এবারে যেখানে কাটাকুটি করা যায় কেটে দাও। এখানে দেখো 2/4, এটা কাটে তো, তাহলে 1/2 হয়, সমান চিহ্ন দিয়ে আমি লিখছি 1/2 হলো। আর এখানে দেখো 4/4, এটা কেটে যায়, কেটে গেলে কি হবে, সমান চিহ্ন দিয়ে লিখছি আমি 1 হয়েছে। এইবার 0/4 সমান কি হয় না 0/4, এইটাকে তুমি কি করবে জানো না, প্রত্যেকটাকে বর্গমূল করে দাও, এইরকম করে বর্গমূল করে দাও। আচ্ছা আমরা জানি 0/4 মানে 0/something হলে 0 হয়, তাহলে 0-র বর্গমূল করলে কি হবে না 0ই হবে। এটা হলো 1/4, এটাকেও বর্গমূল করো, বর্গমূল করলে কি হবে না 1-এর বর্গমূল করলে
1 আর 4-এর বর্গমূল করলে 2, মানে 1/4 √1/4 ইকুয়াল টু 1/2। আবার 1/2 এটা কি হবে না, এর বর্গমূল যদি করো তুমি এরকম করে দাও, করে দিলে কি হবে না 1/√2 হলো। কেন না 1-এর বর্গমূল করলে 1 আর 2-এর বর্গমূল √2 হবে, করা যাবে না। আবার 3/4 এটাকেও তুমি বর্গমূল করো, এরকম চিহ্ন দিয়ে দাও, চিহ্ন দিয়ে দিয়ে কি করলে না এটা হলো √3 আর 4-এর বর্গমূল করলাম 2, তার মানে হলো কি √3/2। আর 1-এর বর্গমূল এটাকে তুমি করে দাও, করে দিলে কি হবে না 1-এর বর্গমূল করলে 1 হয়। তাহলে মজাটা বুঝতে পারলে, প্রথমে আমি লিখলাম 0 1 2 3 4, তারপরে কি করলাম প্রত্যেকটাকে /4 4 দিয়ে ভাগ করছি, এটাও 4 এটাও 4 4 4 দিয়ে ভাগ করেছি। তারপর যেটা কাটাকুটি হয় হ্যাঁ কেটে নিচ্ছি, এটা 2/4 1/2 এইভাবে হয়েছে, 4/4 মানে 1। তারপরে কি করেছি বর্গমূল করেছি, বর্গমূল করলে কি হলো না 0 হলো, 1/2 হলো, তারপর এটা 1/√2, এটা √3/2, এটা 1। মজাটা কি দাঁড়ালো, তাহলে তোমাকে যদি এবার জিজ্ঞেস করে যে sin 30 ডিগ্রির মান কত, তুমি ভট করে বলে দাও 1/2। sin 90 ডিগ্রির মান কত 1, sin 0 ডিগ্রির মান কত 0। আমি তোমাদের বলছিলাম না এই লাইনটাই খালি মনে রাখতে হবে, এই যে 5টা মান যদি তুমি মনে রেখে দাও 0 1/2 1/√2 √3/2 1, তাহলে দেখবে পুরো টেবিলটা তোমার কণ্ঠস্থ হয়ে যাবে এবং তোমাকে মুখস্থ করতে হবে না। আচ্ছা, কসের মান লিখবার সময় উল্টো দিক থেকে লিখে যাও, এখানে sin 90 ডিগ্রি কি লেখা ছিল 1, তুমি এখানে লিখে দাও 1, কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট 1 লিখে দাও, 1 লিখে দিলাম। আচ্ছা, তারপরে দেখো কসের সাইনের 60 ডিগ্রি কত আছে √3/2, তুমি এখানে লিখে দাও cos 30 ডিগ্রি √3/2 হলো। তারপরে দেখো সাইন 45 ডিগ্রি কত আছে 1/√2, তুমি এটাও লিখে দাও 1/√2। আর সাইন 30 ডিগ্রি মান কত লেখা আছে না এটা 1/2 লেখা আছে, তুমি এখানে করে দাও এটাকে 1/2। আর এখানে সাইন 0 ডিগ্রির মান কত লেখা আছে 0, তুমি এখানে cos 90 লিখে দাও 0। কি করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, এদিক থেকে বসিয়ে যাচ্ছি 1√3/2 1√3/2 1/√2 হাফ আর 0 হলো। এইবারে ট্যানের মান কীভাবে বার করবে, এটা তো হয়ে গেল, এদিক থেকে উল্টো লিখে দিলে কসের মান হয়ে যাচ্ছে। ট্যানের মান কি করে বার করবে না সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা আমরা জানি। তাহলে ট্যান 0 ডিগ্রির মান কী হবে সাইন থিটা ইকুয়াল টু কত 0, কস থিটা ইকুয়াল টু 1, তাহলে 0/1 হলে কি হবে 0/সামথিং ইকুয়াল টু 0, তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত হলো না 0। এইবার দেখো ট্যান 30 ডিগ্রির মান কত না, এটাই কি করতে হবে 1/2 ডিভাইডেড বাই √3/2, এইটা যখন ডিভাইডেড বাই করবে তখন কি হবে এই 1/2 আর √3/2 ডিভাইড করলে এটা তখন কি হবে 2/√3, এটা হলো, তারে 2 2 কাটলো সমান কি হবে 1/√3, তার মানে দাঁড়ালো ট্যান 30 ডিগ্রির মান 1/√3। আচ্ছা, ট্যান 45 ডিগ্রির মান কি হবে 1/√2 বাই 1/√2, তার মানে কি উপরে 5 নিচে 5, 5/5 ইকুয়াল টু কী হয় 1, একই সংখ্যা যদি থাকে তাহলে কি হবে ডিভাইড করলে 1 হবে, যেমন x/x ইকুয়াল টু 1, তাহলে 1/√2 ডিভাইডেড বাই 1/√2 কী হবে 1 হয়ে গেল। তারপরে এটা কি হবে সাইন ট্যান 60 ডিগ্রি মান কি হবে, এটা দেখো √3/2 আর এটা 1/2, তাহলে এটাকে ওই রকম ডিভাইড করে দাও √3/2 আর ইন্টু 2/1, তাহলে কি হবে 2 2 কাটলো, তাহলে কি হবে √3, এই হলো। তাহলে ট্যান 60 ডিগ্রির মান √3, এটা হলো। এইবার ট্যান 90 ডিগ্রির মান, ভেরি ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ট্যান 90 ডিগ্রি, এখন সাইন বাই কস, তাহলে 1/0, তোমরা কি 1/0 0 দিয়ে ভাগ করতে শিখেছো, শিখিনি আমরা, তাহলে এটা কি হবে, তাহলে এটা লিখতে হবে অসংজ্ঞাত, মানে পাওয়া যায়নি এখনো, অসংজ্ঞাত হলো, তার মানে ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞাত। আচ্ছা, এইবারে কোসেক, কোসেকের মান যখন লিখব তখন এটাও ইন্টারেস্টিং, আমরা জানি সাইনের অপোজিট হচ্ছে কোসেক, আমি তোমাদের বলেছি একটা লাইন জানা থাকলে সবগুলোই হবে, 3টে লাইন এইভাবেই হলো।
এবারে কোসেক যখন লিখব, না সাইনের অপোজিট হচ্ছে কোসেক। এখন সাইনের অপোজিট কি আছে, না সাইন হচ্ছে 0। তাহলে 0-র নিচে ধরো তুমি ভেবে নাও যে 0-র নিচে 1 আছে, তাহলে 0/something = 0। তাহলে কোসেক ইকুয়াল টু কী হবে, 1/0। তাহলে 1/0 এক্ষুনি যেটা দেখালাম, 1/0 = অসংজ্ঞাত। তার মানে কোসেক থিটা ইকুয়াল টু, যেহেতু সাইনের অপোজিট 0/1, তাকে অপোজিট উল্টে দিলে কী হবে না 1/0। তাহলে 1/0 যদি লিখি তাহলে এটা কি হবে না ইকুয়াল টু অসংজ্ঞাত। অসংজ্ঞাত হলো। তারপরে কি হচ্ছে কোসেক 30°, এটা কি হবে 1/2 ডিভাইডেড বাই 1/2, এটা উল্টে যাবে সাইনের অপোজিট। তাহলে সাইনের অপোজিট হলে তাহলে কি হবে 2 হবে। এই 1/2 আছে সাইন 30°, তাহলে এটা কি হবে 2। এবারে সাইন 45 দেখো 1/√2, এটা তাহলে কি হবে √2। আবার দেখো সাইন 60° আছে √3/2, এটা তাহলে কি হবে 2/√3 হলো। আবার দেখো সাইন এখানে 90° কত আছে 1, সাইন 90° যদি 1 হয় তাহলে কি হবে, এটা 1-এর অপোজিট কি হবে 1 হয়ে যাবে, 1/1 একই দাঁড়ালো। আচ্ছা, যেমন আমরা লিখেছিলাম কোসেক এই সাইনের ক্ষেত্রে যেমন লিখে যাওয়ার পরে তারপরে কসের মানটা লিখছিলাম কি উল্টো দিক থেকে, তুমি এখানেও সেম এরকম কোসেকের যা লিখলে, হ্যাঁ সেকের বেলা তুমি উল্টো দিক থেকে লিখে যাও। উল্টো দিক থেকে লিখলে এটা কত আসবে, প্রথমে কি লেখা আছে এখানে 90° কত আছে 1, তাহলে সেকের ক্ষেত্রে এখানে লিখে দাও 1, মানে সেক 0°-র মান হচ্ছে 1। এখানে দেখো কোসেক 60° মান কত লেখা আছে 2/√3, এখানে এটা লিখে দাও সেক 30° মান হচ্ছে 2/√3, এটা হলো। তারপরে এখানে কি আছে √2, তুমি এটা লিখে দাও √2, এটা হলো। তারপরে এখানে কি লেখা আছে 2, তুমি লিখে দাও 2। আর এটা কি লেখা আছে কোসেকে অসংজ্ঞাত, তুমি এটাকে লিখে দাও অসংজ্ঞাত। অসংজ্ঞাত হলো। এইবার কি করতে হবে কটের মান। এখন কটের মান লিখতে গেলে ট্যানের অপোজিট হয়, সাইন বাই কসও ট্যান হয়, আবার কস বাই সাইন হলেও কি হয় কট হয়। আচ্ছা, আমরা বিভিন্নভাবে ভাবতে পারি, কস বাই সাইন যদি হয় কসের মান কত আছে 1 আর সাইন কি আছে 0, তাহলে 1/0 মানে কি হবে না অসংজ্ঞাত। 1/0 এটা কি হবে না অসংজ্ঞাত। অসংজ্ঞাত অসংজ্ঞাত এটা হলো। আচ্ছা, তারপরে দেখো কস বাই সাইন, আমি যদি বলি যে এটাই কট হয় তাহলে √3/2, আর ওটা কত হবে না ওটা হচ্ছে 1/2, তাহলে √3/2 আর এটা 1/2, তাহলে আমি এরকম লিখতে পারি। অথবা তুমি এটাও ভাবতে পারো ট্যানের অপোজিট 1/√3, এইটা অপোজিট হলে কি হবে না শুধু √3, ট্যানের অপোজিট √3। আচ্ছা, এবারে দেখো এটা কি আছে না 1, ট্যানের 45°-র মান কি আছে 1, তাহলে এটাও কি হবে অপোজিট হলে এটা 1 হবে, এটাও ভাবা যেতে পারে। অথবা তুমি এদিক দিয়েও ভাবতে পারো কীরকম না কস বাই সাইন 1/√2/1/√2 ইকুয়াল টু কী হবে ইকুয়াল টু হবে 1, এটাকে 1 ভালো করে লেখো, এটা 1 করে দিলাম হলো। তারপরে কি আছে না এখানে দেখো এই যে ট্যান 60°-র মান লেখা আছে √3, তাহলে ট্যান 60°-র মান যদি √3 হয়, নিচে ধরো 1 আছে, তাহলে কট 60°-র মান কত হবে না 1/√3, 1/√3। তাহলে কট 60°-র মান যেহেতু ট্যানের অপোজিট, তাহলে কি লিখবো না 1/√3, এটা হলো। আচ্ছা, এইবার দেখো ট্যান 90°-র মান কি লেখা আছে এখানে 1/0, তুমি এইটাকে যদি উল্টে দাও তাহলে কি হবে 0/1, তাহলে 0/1 ডিভাইড করা যাচ্ছে 0/something = 0, তার মানে কি হবে কট 90°-র মান 0। তাহলে দেখো দেখি একটা লাইন থেকে আমরা সাইনের লাইনটা যখনই বুঝলাম, বোঝার পরে তারপরে কস ট্যান কোসেক সেক কট সবগুলো খুব ইজিভাবে হলো। নিশ্চয়ই তোমরা সহজেই বুঝতে পেরেছো। তাহলে কোনো খাতা নেই, কোনো পেন নেই, পেন্সিল নেই, হ্যাঁ, বা কোনো জ্যামিতি বাক্সর ইনস্ট্রুমেন্ট নাই ইউজ করে আমরা বোর্ডের মাধ্যমে দেখালাম কত সুন্দর কত সহজে এই মানগুলো মনে রাখা যায়।
ক্লাস 10-এর জন্য খুবই উপযোগী। তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা না বুঝতে পেরে থাকবে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং তোমরা একটু লিঙ্কে যত বেশি সাড়া দেবে তাহলে কী হবে, আমি তত ভিডিও বেশি করে ক্লাস 10-এর জন্য উপযোগী ছাড়তে থাকবো। প্রত্যেকেই দেখো এবং প্রত্যেকেই শেখার চেষ্টা করো, এবং লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ, গুড বাই।